প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের তৃতীয় শ্রেণীর প্রশ্নবিচিত্রা পরিবেশ বিষয় থেকে 11 দাগের যে স্কুলটি রয়েছে বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়, এই স্কুলের আজকের ক্লাস নিয়ে এলাম। ফার্স্ট দেখো, শূন্যস্থান পূরণ করো। বলা রয়েছে ড্যাশ গাছের আঁশ সবচেয়ে শক্ত। তো এইটার উত্তরটা হবে শন। শন বানানটা তোমরা দেখে নিয়েছো, শন গাছের আঁশ কিন্তু সব থেকে শক্ত। তারপরে দেখো, কার্পাস তুলা থেকে ড্যাশ তৈরি করা হয়। কার্পাস তুলো থেকে কি তৈরি করা হয়? সুতো। সুতো তৈরি করা হয়। সুতো বানানটা তোমরা লিখে নেবে, সুতো। তারপরে দেখো, সিনথেটিক উলকে বলা হয় ড্যাশ। সিনথেটিক উলকে কি বলা হয়? ক্যাশমিলন। ক্যাশমিলন বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো, চরকায় তুলো পাকিয়ে যে মোটা সুতো তৈরি করা হয় তা হলো কী হবে বলো তো? সুতি। আর ক্যাশমিলন বানানটা দেখে নাও, কজবলাকার তালব সময়সী ল যন্ত্র। আর সুতি তৈরি করা হয় চরকায় তুলো পাকিয়ে। তারপরে দেখো, দুইয়ের দাগে কী বলা হয়েছে, ঠিক বা ভুল পাশে লেখো। দেখো, সাগরের কাছাকাছি অঞ্চলে ঝড় খুব কম হয়, এটা কিন্তু ভুল, ঠিক আছে, ভুল লিখতে হবে, বেশি হয়। তারপরে দেখো, খতে দেওয়া রয়েছে পশম সোয়েটার তৈরিতে কাজে লাগে, এটা কিন্তু ঠিক। তারপরে দেখো, একটি না মানুষ হলো মৌমাছি, একটি না মানুষ হলো মৌমাছি, ঠিক আছে, তো এটা ঠিক। তারপরে দেখো, যারা কাঁচা বাড়ি তৈরি করেন তাদের বলা হয় চতুর, এখানে দেখো এটা হচ্ছে ভুল। তাদেরকে কি বলা হয় বলো তো? এই যে যারা কাঁচা বাড়ি তৈরি করে তাদেরকে বলা হয় ঘোরামি। ঘোরামি, ঠিক আছে, ঘোরামি, ঘোরামি বলা হয়। তারপর দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ইজের এক ধরনের জামা, প্যান্ট, গামছা, ঠিক আছে, প্যান্ট। প্যান্ট হবে ইজের একটা প্যান্ট, এক ধরনের আর কি। খেজুর পাতা দিয়ে মাদুর পাটি চাদর তৈরি করা হয়, পাটি। তারপরে দেখো, অনেক বাড়ির দেয়াল মাঝে মেঝে ছাদ দরমা দিয়ে ঘেরা থাকে, এটা হবে কি? দেয়াল। দেয়াল হবে, ঠিক আছে। তারপরে দেখো, কি বলা রয়েছে, পিনকোড নম্বরটি সবসময় 567, এটা হচ্ছে কী হবে? 7 দিয়ে 7 সংখ্যার হয়। তারপরে দেখো, এদিকে বাম দিক ডান দিকগুলো দেখে নেব। কি বলা রয়েছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো, সুকুমার রায়, সুকুমার রায় সঙ্গে যাবে 3 দাগে, দেখো আবোল তাবোল, এটা এইভাবে টেনে দেবে, অর্থাৎ কর সঙ্গে 3। সত্যজিৎ রায়, এর সঙ্গে কী যাবে দেখো, সত্যজিৎ রায়ের সঙ্গে যাবে 4, অর্থাৎ তোমার এই যে পথের পাঁচালী। প্রাচীন জীবিকা, প্রাচীন জীবিকার সঙ্গে যাবে কামারের কাগজ। প্রাচীন জীবিকা, কামারের কাগজ। লুপ্ত জীবিকা, তারপরে দেখো লুপ্ত জীবিকা তো 1। দেখো, বেহারার জীবিকা, কী কাজ থাকলে লোকে কী ধরনের পোশাক পরে, ছকটি পূরণ করো। এখানে কাজে নাম আর পোশাকগুলো দিয়ে দিয়েছে হেরফের করে। দেখো, কারা পরে, কী পরে? ডাক্তার। কী পরে বলো তো? ডাক্তার অ্যাপ্রন পরে, এখানে অ্যাপ্রন লিখতে হবে। অ্যাপ্রন বানানটা জানো, যারা জানো না দেখিয়ে দিচ্ছি, অজফলা আকার পরফলা তন্ত্র, অ্যাপ্রন। তারপরে দেখো, কারা পরের ঘরে খালি রয়েছে, কী পরে? জার্সি। খেলোয়াড়রা পরে, এটা হচ্ছে খেলোয়াড় হবে, খেলোয়াড়। তারপর দেখো, স্কুলের ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে, এখানে ইউনিফর্ম লিখবে। তারপরে দেখো, খাকি রঙের পোশাক পুলিশ পরে, পুলিশ, কারার ঘরে আর কি, পুলিশ। তারপরে দেখো, পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 5টি। পরিবার কাকে বলে? পরিবারকে কে বলে বলো তো? দেখো, বাড়ির সবাই মিলে পরিবার, কী লিখবে? বাড়ির সবাই মিলে পরিবার। তারপরে দেখো, বাড়ির কাছাকাছি জলের স্তর না থাকলে কি অসুবিধা হয়? দেখো, কী লিখবে? কল বসানোর অসুবিধা হয়। তারপরে দেখো, রাজমিস্ত্রির 2টি যন্ত্রের নাম লেখো। রাজমিস্ত্রির 2টি যন্ত্রের নাম কর্নিক ও ওলন্দড়ি। তারপরে দেখো, আদিম মানুষ কী দিয়ে তাঁবু তৈরি করতো? কী দিয়ে বলতো? পশুর চামড়া জুড়ে। তারপরে দেখো, ডাক বক্স কী? দেখো, কী লিখবে? চিঠি লেখার পর, চিঠি লেখার পর যাতে দিতে হয় বা ফেলতে হয় তাকে বলা হয় ডাক বক্স। আচ্ছা, তারপর কি বলা রয়েছে, জীবিকা কাকে বলে? জীবিকা কাকে বলে বলো তো? দেখো, এখানে কি লিখবে? মানুষ জীবন ধারণের জন্য যা যা কাজ করে, অর্থ উপার্জন করে তাকে তার জীবিকা বলে, যেমন মাছ ধরা, চাষ করা ইত্যাদি। তারপরে প্রশ্ন ছিল কি না তোমাদের,
প্রশ্ন ছিল যে কয়লা খনি অঞ্চলে কেমন দুর্যোগ দেখা যায়। এই প্রশ্নটা 7 দাগের কর প্রশ্ন। দেখো কী লিখবে, কয়লা খনি অঞ্চলে মাটির নিচ থেকে কয়লা তুলে বালি দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে হয়, না হলে ধস নামতে পারে যে কোনো সময়। আচ্ছা, প্রশ্নটা আমি ওখানে স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো। আচ্ছা, তারপরে দেখো আবার নেক্সট যে প্রশ্নটা ছিল, কী প্রশ্ন ছিল, যাযাবর কাদের বলে। দেখো এই প্রশ্নটা কী লিখবে, যারা নানান জায়গায় ঘুরে বেড়ায়, অর্থাৎ তাদের কোনো স্থায়ী ব্যবস্থা নেই আর কি, মানে যাদের কোনো স্থায়ী ব্যবস্থা নেই তাদের যাযাবর বলে। এখানটায় তাদের হয়ে গেছে, এটা হচ্ছে যাদের করে নেবে তোমরা, যাদের কোনো স্থায়ী ব্যবস্থা নেই তাদের যাযাবর বলা হয়। তো এরপরে নেক্সট প্রশ্ন ছিল মানচিত্রের দিকগুলো কিভাবে লিখি। এখানে ছকটা দেখো, আমি দেখাচ্ছি, উত্তরটা দেখো। তো দেখো এখানে লিখবে পশ্চিম, এখানে লিখবে উত্তর, এখানে লিখবে পূর্ব, আর এখানে লিখবে দক্ষিণ। এটা লিখলে এইভাবেই কমপ্লিট হবে। মানচিত্রের দিকগুলো কীভাবে লিখি, এই প্রশ্নের উত্তর এভাবে লিখবে। এখানে বলেছে নিজের পুরো ঠিকানা লিখো। এখানে তোমার নাম দিতে হবে, তোমার বাবার নাম দিতে হবে, তোমার মার নাম দিতে হবে, তোমার পোস্ট অফিসের যে মানে পিন নাম্বার বা দাগ নাম্বার, তো সেইটা দিতে হবে, এবং তুমি যে জায়গায় বসবাস করো সেই জায়গাটার নাম লিখতে হবে, অর্থাৎ তোমার গ্রামের নাম, আর জেলা লিখতে হবে। এইটা হচ্ছে তোমার পুরো ঠিকানা। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্ন এবং তার উত্তরগুলো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে। তোমরা যদি না সাবস্ক্রাইব করতে পারো, বাড়ির বড়োদেরকে বলবে অবশ্যই ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়। পরবর্তীতে তোমাদের যে স্কুলটা রয়েছে 12 দাগে, বাঁকুড়া গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি সমাধান করে দিয়েছি, প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।